এখন যারা হরিকথা শুনছেন অলসতা ত্যাগ করে আর হরিকথা মুখী হয়ে আনন্দ আস্বাদন করছেন, এখন আমাদের মনের যে এখন মনে সংসার নেই, দুশ্চিন্তা নেই, কামের চিন্তা নেই, ব্যবসা বাণিজ্যের চিন্তা নেই, এখন মনের যে স্থিতি, এই স্থিতিটা যদি সবসময় বিরাজ করে তবে জানবেন আপনি এপার পার হয়ে গেলেন, এ ভব সংসার পার হয়ে গেলেন। থাকে না কেন, রাখতে পারি না কেন? গোবিন্দ তো বারবার বলেছেন মনটা আমাকে দাও, মনমনা ভব, সময়ের মূল্যায়ন করো, কোনো সময় অসৎ চিন্তা করো না, কোনো সময় পরের ক্ষতির চিন্তা। এসব কথা কে না জানে, এখানে ছোট বাচ্চাও জানে এসব কথা। কিন্তু আমাদের মনের স্থিতি থাকে না কেন সেটাও শুনুন। আচ্ছা, এই তিন জায়গাতে সবার কি মনের অবস্থা এক হয়? খুব সুন্দর একটি কথা, জানলে আনন্দ পাবেন। অনেক শ্মশান আছে, আমি ইন্ডিয়াতে দেখেছি, মানে লাশের সারি আসে, সারাদিন পুড়তে থাকে। কেওড়াতলা মহাশ্মশান, এরকম কিছু শ্মশান, মহানগরী তো ব্যস্ততম এলাকা, সবসময় লাশের ভিড় থাকে, সিরিয়াল দিতে হয়। ওইখানে কিছু লোক কাঠ বিক্রি করে, সবাই আর কাঠ কম পড়ে যায়, সবাই তো আর কাঠ আনতে পারে না। এখন শ্মশানে যিনি রাত দিন চিতাতে কাঠ বিক্রি করেন, শ্মশানের চিতাতে কেউ পড়লে আমাদের যে মনের দশা হয়, কাঠ বিক্রেতার তাই হয় তো শ্মশানে থেকে, বরঞ্চ উল্টো হয়, লাশ কত আসবে আর আমার কাঠ কত। তাহলে শ্মশানের চিতা দেখে একজনের মনের স্থিতি হচ্ছে কিন্তু আর একজনের হচ্ছে না। আচ্ছা, ডাক্তারের অটিতে রুগীকে নিয়ে গেলে আমার মনের যে অবস্থাটা হয়, ডাক্তারের হয়তো ওইটা মরল কি বাঁচলো যা হলো, উনি তো কর্তব্য করতে গেছেন, ওনার কি ওই মায়া মনের স্থিতি হয়? একই ক্ষেত্রে একই অবস্থায় দুইজনের দুটো মনের অবস্থা। আর ভাগবতে এলেও কি সবার মনের উত্তম শ্রোতার মতো দশা হয়? তার মানে এই জায়গাগুলো পেয়েও আমরা মঙ্গল ঘরে তুলতে, ফসল ঘরে তুলতে পারি না। এই জন্য অনুরোধ করব, মনের গতিটাকে ফিরান। এই পৃথিবীতে আপনার শত্রু কেউ নেই, আপনার পতনের কারণ অন্য কেউ না, আপনার মনই আপনার উদ্ধারের কারণ, পতনের কারণ। আপনার মন আপনাকে মুক্ত করতে পারে, আবার বন্ধন করতে পারে। এই জন্য মনের গতিটাকে ফেরানোর বাণী গীতায় বারবার বলা হয়েছে, মৎচিত্ত মদগত প্রাণা এবং মনমনা ভব। গোবিন্দ বলছেন মনের গতিটা ফিরাও, এটা এমনি এমনি ফিরবে না, এটা ফিরবে ভগবত চেতনার দ্বারা। দেখুন, আমি শোকটাকে দিয়ে শুরু করি। শোক কাকে বলেছিলাম? যেটা আমার চাওয়া নয়, প্রতিকূল সেই বস্তু যখন আমার জীবনে এসে যায় তার নাম হলো শোক। আপনি কেন চাইতে যাবেন যে এই বস্তুগুলো আমার জীবনে আসুক? যখনই আপনি এই চাওয়ার সংখ্যা বাড়াবেন আর না পাবেন, তখনই আপনার জীবনে দুঃখ আসবে। গোবিন্দ বললেন, হাজারটা চাইতে গিয়ে দুঃখকে ডেকে আনো না, একটিকে চাও, একজনকে চাও, যাকে পেলে সব পাওয়া হবে। সংসারের কিছু না চেয়ে আমাকে চাও, আমার চরণকে চাও, ভক্তিকে চাও, তাহলে সব জুটবে। বহু কিছু চাইতে গেলেই পাবে না, কারণ তোমার কর্মফলে যা আছে তুমি তাই পাবে। এ জগতে সবাই সবকিছু আশা করলেও পায় না। তো এই জন্য ভগবান বলছেন আমাকে চাও, সব পাবে। যদি আমাকে না চাও তাহলে দুঃখ তোমার জীবন থেকে। তার একটা কারণ বলি। আচ্ছা, এখন তো রাত্রি, তাই না বাবা? এখন যদি ঘটনাক্রমে অলৌকিকভাবে হবে না, তবু যদি হয়, যদি ধরে নি 100টা পূর্ণ চাঁদ ওঠে আকাশে, কয়টা হবে না? কখনো স্বপ্নেও হবে না, কিন্তু যদি ধরে নি 100টা চন্দ্রের উদয় হয়, পূর্ণিমার চাঁদ, আর পৃথিবীর সমস্ত জঙ্গলগুলোতে আগুন লাগিয়ে দিন, বড় বড় পর্বতগুলোতেও আগুন জ্বালিয়ে দিন, এত কিছুর পরেও একে রাত বলবেন না দিন বলবেন? কথা বলতে হবে আপনাদের। দিনের সংজ্ঞা বলা যাবে তো? 100টা চাঁদ উঠলে, সমস্ত পর্বতগুলোতে আগুন জ্বালিয়ে দিলে, বৈদ্যুতিক বাল্ব যত আছে পৃথিবীতে আগুন জ্বালিয়ে দিলে, তার সংজ্ঞা দিন হবে না রাত হবে? অন্ধকার পুরোপুরি যাবে? যাবে না। ঠিক তেমনি যতদিন ভগবত চরণে আপনি শরণ না নিবেন,
যতদিন ভগবানকে মনে প্রাণে না চাইবেন, ভগবত চরণে আপনার শুদ্ধ নিষ্কপট, কপটতা নয়, লোক দেখানো নয়, শুদ্ধ প্রেম ভক্তি না হবে, ততদিন আপনার জীবন থেকে শোক মোহ দুঃখ যেতেই পারে না। লিখে নিন, হৃদয়ে লিখে নিন এটা। আচ্ছা, 100টা চাঁদের দরকার নাই, সমস্ত পর্বতে আগুন জ্বালাবার দরকার নাই, পৃথিবীতে সমস্ত বৈদ্যুতিক আলো জ্বালার দরকার নেই। ভোরে সূর্য উঠুক, কি হবে তাতে? রাত আর থাকবে? পোকামাকড় আর থাকবে? রাতেই তো পোকামাকড়ের সংখ্যা বাইরে প্রকাশ হয়, সূর্য উঠলে আর নাই। আমার বলবার ইচ্ছা হলো, সূর্য উদয় হলেই কেবল দিন হয়। রাতে যতই চন্দ্র উঠুক, শত শত আগুন জ্বালান পর্বতে, শত বৈদ্যুতিক বাল্ব জ্বালান, ওটা রাতই বলবে, আধারই থাকবে। সূর্য উদয় না পর্যন্ত দিনের শুরু। তো যতদিন ভগবত চরণে প্রেম ভক্তি না হবে, গোবিন্দকে না চাইবেন, ভগবত চরণে আশ্রয় না নিবেন, ততদিন শোকমোহ ভয় যেতেই পারে না। এটাই সিদ্ধান্ত, এটাই সিদ্ধান্ত। এই জন্য ভগবানকেই চান, হৃদয়ে তার স্মৃতিকে বুকে নিয়ে জাগিয়ে রাখুন। শিশু তো কাঁদবেই, ক্ষুধার্ত শিশু, কিন্তু ক্ষুধার্ত দুগ্ধপোষ্য শিশু যখন মায়ের কোলে মায়ের স্তন একবার মুখে পান করতে থাকে, শিশুর আর ভয় থাকে? অন্য মায়ের কোলে উঠলে তার কান্না থামবে না, কিন্তু যখনই সে মায়ের কোলে এলো, তখনই তার ক্রন্দন থেমে গেল। যতদিন ভগবত চরণে আশ্রয় না হচ্ছে, যতদিন শ্রী ভগবত চরণে আমাদের সমর্পণ না আসছে, ততদিন আমাদের জীবনে দুঃখ, শোক, ভয়, মোহ যাবে না। এই জন্য পদকর্তা বলে দিয়েছেন, ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। অভয় চরণার বিন্দের শরণ নিন। আর আমাদের হরিপুরুষ বন্ধু সুন্দর বলে দিয়েছেন, ওরে তোদের ভয় নাই, আমি তোদের জন্য আছি। তোদের ভয় নাই, আমি তোদের জন্য আছি। কত বড় ভরসার মা ভই। অর্জুন ভয় নাই, যুদ্ধ করো। অর্জুন, তুমি পরাজিত হবে না। কৃষ্ণ কথা কেন বলছেন ভগবান? তোমার ভিতরে দৈবী গুণাবলী আছে, তুমি আসরিক গুণ নিয়ে জন্মাওনি। এই দেখুন, পতনের কারণ এবং বিজয়ের কারণ। অর্জুনকে কি বলছেন গোবিন্দ? তুমি কি গুণের অধিকারী? আমাদের সম্পদ দুটি বাবা। আমাদের সম্পদ কয়টি? দুটি। একটা আসরিক সম্পদ, একটি দৈবী সম্পদ। অর্জুন দৈবী সম্পদের অধিকারী। গোবিন্দ স্মরণ করিয়ে দিচ্ছেন, তোমার মাতা কুন্তী মহা তপস্বিনী, মহাসাধিকা, মহাসতীসাধ্যী শিরোমণি। আর কুন্তীর গর্ভে তুমি এসেছো, তপস্যার দ্বারা এসেছো। তোমার পিতা পাণ্ডু, এই জন্য তোমার ভিতরে দৈবী সম্পদ আছে অর্জুন। যাদের ভিতরে পূর্ব জন্মের দৈবী সম্পদ আছে, তারা কখনো পতন হতে পারে না, তারা কখনো শেষ হতে পারে না। জগতের ক্ষমতা নেই তাদের নিঃশেষ করার। কিন্তু যাদের মধ্যে আসরিক সম্পদ আছে, দুর্যোধনের মতো, কর্ণের মতো, তাদের পতন ঠেকানো কারোর পক্ষে সম্ভব নয়। আপনার আমার মধ্যে কি সম্পদ? নিজেকে প্রশ্ন করতে হবে। আমার জন্ম, আমার কর্ম, আমার চিন্তা, আমার সঙ্গ, আমার যা কিছু ব্যবহার, সেগুলি সদ্গুণাবলীর মধ্যে পড়ে কিনা? আমি দৈবী সম্পদের অধিকারী কিনা? আমার ভিতরে দয়া, দান, ক্ষমা, এই গুণগুলি আছে কিনা? আমার ভিতরে ঔদার্য আছে কিনা, করুণা আছে কিনা, দয়া আছে কিনা, ক্ষমা আছে কিনা, পরদুঃখে আমার হৃদয় কাঁদে কিনা? আপনি আমি কি এই দৈবী সম্পদের অধিকারী? গোবিন্দ বললেন, যদি দৈবী সম্পদের অধিকারী হও, তোমার পতন নেই অর্জুন, তুমি ভেবো না। কত বড় ভরসার কথা! ভয় কখন আসে? অন্যায়কারী বেশি ভয় পায়, অপরাধ করলেই সে বেশি ভয় পায়। আমাদের জীবনে দৈবী সম্পদ কম, আসরিক সম্পদ বেশি। এই জন্য ভয় আমাদের ছাড়ে না। এই জন্য দয়া করে তিল তিল করে, বিন্দু বিন্দুতে যেমন সিন্ধু রচনা হয়, তেমনি তিল তিল করে দৈবী সম্পদটা হৃদয়ে ধারণ করুন, তাহলে আর পতন হবে না। আমাদের আজ দৈবী সম্পদের অভাব। পরদুঃখে আমাদের চোখে জল আসে না, আনন্দ আসে। হ্যাঁ, দয়া, ক্ষমা, লজ্জা আমাদের মধ্যে কই? আজ লজ্জা পাই আমরা? অন্যায় অপকর্ম করে মুখ উঁচু করে চলি, সমাজ বিঘাতক কাজ করে সমাজে মাথা উঁচু করে চলি। কোথায় লজ্জা? কোথায় পাপ কাজে ঘৃণা? কোথায় আমার মধ্যে দয়া? কোথায় ক্ষমা, যে আমি জীবনে জয়ী হব?
এই জন্য দৈবী সম্পদের অধিকারী যারা, কথাগুলি বড় মর্মস্পর্শী কথা, হৃদয় দিয়ে এটা অনুভবের কথা যে আমার ভিতরে দৈবী সম্পদ যদি থাকে তবে আমি জয়ী হতে পারবো। গোবিন্দ নিজেই বলছেন। এই জন্য গোবিন্দ বললেন অনার্য জুষ্টম অনাস্থাম অকৃত্তি করম অর্জুন। ভগবান যেন অর্জুনকে সামনে রেখে আমাদের বললেন কেন অনার্যোচিত তোমার ভিতরে এই স্বভাব এলো। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের দ্বিতীয় শ্লোকটি দয়া করে আজ অথবা কাল একবার করে একটু দেখবেন। তৃতীয় শ্লোকটি ক্লৈমং মাসমো গমপাত্য নৈনত পর্যুদ্ধতে ক্ষুদ্র হৃদয়ং দর্বল্যং তেক্ততিষ্ঠ পরম তপ। গোবিন্দ বলছেন অর্জুন, এই ক্ষুদ্র হৃদয়ে দুর্বলতা ত্যাগ করো, ক্ষুদ্র হৃদয়ে দুর্বলতা ত্যাগ করো, ত্যক্ততিষ্ঠ পরম তপ। তুমি উঠে দাঁড়াও, কর্তব্য কর্ম করো। এই বাণী মহাবাণী তোমার ভিতরে অনর্যচিত এই ভীতি কেন এলো, মোহ কেন এলো? কলৈবং মাসমোগমপার্থ নৈনত পর্যুত্তদে ক্ষুদ্র হৃদয়ং দর্বল্যং ত্যক্ততিষ্ঠ পরম তপ। হৃদয়টাকে বিস্তার করো, হৃদয়টাকে বড় করো। ক্ষুদ্র হৃদয় থাকলে পতন হবে, ধ্বংস হবে, কর্তব্যে মোহ আসবে। তুমি হৃদয়টা বড় করো। আমাদের হৃদয় বড় তো, আমাদের হৃদয় বড় তো, বড়তে দোষ হয় না। আপনার পানীয় জলের গ্লাসে যদি খড়কুটো পড়ে, ধুলি ময়লা পড়ে, আপনি ওটা খাবেন না। কিন্তু যে গঙ্গায় লাট ভেসে যাচ্ছে, মলমূত্র ভেসে যাচ্ছে, মাছ ভেসে যাচ্ছে, সেই গঙ্গা জল আপনি পান করেন, কারণ বড় হৃদয়ে দোষ স্থায়ী হয় না। দেখুন চুলগুলো মাথায় আছে পবিত্র, এই চুল নিয়েই তো, এই চুল আমি সুগন্ধি তৈল বা কেশ বিন্যাস করছি, কিন্তু এই চুলটা আমারই চুল। খেতে খেতে যদি অন্যের মধ্যে, সবজির মধ্যে পড়ে যায়, ঘৃণা আসবে কিনা? কই মাথায় থাকতে তো ঘৃণা আসছিল না, ঘৃণা আসছিল কি? তো কেন এটি মাথায় থাকলে দোষ নয়, অপবিত্র নয়, ভোগের থালায় পড়লে ওটা আর ভগবানকে লাগানো যাবে? আপনি খাবেন কি যদি অন্যের মধ্যেই মাথার চুল খসে একটা ওর মধ্যে মিশে যায়? বলে বড় জায়গায় থাকলে না, বড়তে থাকলে দোষ হয় না, ক্ষুদ্রতে আসলেই, যেমন রান্নাঘরের ধোঁয়াগুলো ওই প্রকোষ্ঠে আটকে গেলে ঝুলকালি হয়, হয় কি না? কিন্তু যদি পাইপ দিয়ে আকাশে উড়িয়ে দেন ধোঁয়াগুলো, ঝুলকালি হবে আকাশে? মেঘ হবে, মেঘ থেকে বরিশন হবে, ধরিত্রী শীতল হবে, মৃত বৃক্ষগুলো উজ্জীবিত হবে। আমি বলতে চাইছি হৃদয়টা বড় করুন। আমি বলতে চাইছি না, গীতা বলতে চাইছে কি? ক্ষুদ্র হৃদয়ং দর্বল্যং ত্যক্তোতিষ্ঠ পরম তব। অর্জুন, এই ক্ষুদ্র হৃদয়ের দুর্বলতা ত্যাগ করো, হৃদয়কে বড় করো। আমাদের হৃদয় আর বড় হয়েছে, আমরা কেবল আমি সুখে থাকলেই, আমি ভালো থাকলেই, ঘরের মধ্যে স্ত্রী পুত্র, আমার সন্তানাদি বেশ, এই হলো আমার জগৎ। খিড়কি থেকে সিংহ দুয়ার, এই আমাদের পৃথিবী। এর বাইরে জগৎ আছে। বিখ্যাত আমাদের পুরনো দিনের স্বর্ণযুগের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান হয়তো আপনাদের স্মরণে, সিংহ থেকে, খিড়কি থেকে সিংহ দুয়ার, এই আমাদের পৃথিবী। এর বাইরে যে একটা বিশাল আকাশ আছে, জগৎ আছে, আমরা সেদিকে তাকাই না। এই জন্য আমাদের হৃদয়টা আত্মকেন্দ্রিক হয়ে গেছে, স্বার্থকেন্দ্রিক হয়েছে, শুধু নিজের ভালো, নিজের মঙ্গল চাইতে শিখেছি। কিন্তু আমাদের ঋষিরা তো তা বলেনি। যে অপরের মঙ্গল না চায় তার মঙ্গল কোনোদিনই হয় না। যে অপরের কল্যাণ না করে তার কল্যাণ কখনোই হয় না। এই মন্ত্র আজ আমরা ভুলেই গেছি, এই চেতনা থেকে আজ আমরা দূরে সরে এসেছি। এই জন্য গীতার মূল্যবান বাণী ধ্যান দিন, আপনারা জয় করতে পারবেন শোক, মোহ, ভয়। আমি সেই মন্ত্রই আপনাদের জানাবার চেষ্টা করছিলাম। ক্ষুদ্র হৃদয়ং দৌর্বল্যং ত্যক্ততিষ্ঠ। গোবিন্দ বললেন ক্ষুদ্রতা ত্যাগ করো, অপরের ভার নাও, অপরের কল্যাণ চিন্তা মস্তিষ্কে রাখো, হৃদয়ে রাখো, তবেই তুমি শান্তি পাবে, শান্তি দিতে পারবে, শোক মোহ ভয় দূর হবে। আচ্ছা, বুলেট প্রুফ গাড়ির কথা শুনেছেন আপনারা? শুধু শোনেননি, অনেকে এর মধ্যে আছেন, দেখেছেন। কোন রাষ্ট্রের রাষ্ট্রনায়ক, কোন সম্মানী মন্ত্রী, এমপি এরকম ব্যবহার করে। কি ব্যবহার করে? বুলেট প্রুফ গাড়ি। এই গাড়িটার বিশেষত্ব কি? যে ওর মধ্যে থাকলে গুলি করলেও আপনি গুলিবিদ্ধ হবেন না, মরবেন না। তো প্রযুক্তির দ্বারা যদি এমন একটা গাড়ি তৈরি করা যায় যে যার মধ্যে শত গুলি করলেও আমি মরবো না, ভগবত বাণী, আধ্যাত্মিক চেতনা,
ভগবানের গীতা ভাগবতের বাণীও যদি আপনি ধারণ করতে পারেন, তাহলে বাইরের গালি বা বাইরের কোনো জিনিস আপনাকে আক্রমণ করতে পারবে না। ওখানে গুলি করলে লাগবে না, আর বাইরের কোনো গালি আপনার হৃদয়ে লাগবে না। বুলেট প্রুফ গাড়িতে যদি থাকেন গুলি লাগবে না। এটা যদি প্রযুক্তির দ্বারা করা যেতে পারে, তো গীতা ভাগবতের আধ্যাত্মিক বিজ্ঞান এমন এই জ্ঞান যদি আপনি ভেতরে নিতে পারেন, বাইরের কোনো বদনাম, গালি, অপমান আপনার গায়ে লাগবে না। তো কারো গালি, কারো নিন্দা যদি আপনার হৃদয়ে না লাগে, তো আপনি কষ্ট কোথায় পাবেন? আপনি যন্ত্রণা কোথায় পাবেন? এটি সম্ভব। দেখুন, গৌতম বুদ্ধ, তথাগত গৌতম বুদ্ধ বসে ধ্যান করতেন, আর একজন বিষয়ী লোক আর পরশ্রী কাতর পরনিন্দাকারী ব্যক্তি গিয়ে বুদ্ধদেবকে ঝুড়ি ঝুড়ি গালি দিতেন। কি বললাম? ঝুড়ি ঝুড়ি, মানে একটা দুটো না। আচ্ছা, এভাবে 6 মাস গালি দেওয়ার পরে বিরক্তি হয়ে গেছে যে গালি দিচ্ছে। সে বলছে, এই বুদ্ধদেব, আরে আমি যে 6 মাস ধরে তোমাকে গালি দিচ্ছি, এত কটু কথা বলছি, তোমার গায়ে লাগে না? তোমার অনুভূতিতে লাগে না আমি তোমাকে গালি দিচ্ছি? বুদ্ধদেব তখন একগাল হেসে বলছেন, না, কেন লাগে না তার কারণ শোনো, আপনারাও শুনুন, আর পারলে হৃদয়ে লিখে নিন। বুদ্ধদেব বলছেন, আমার জন্মদিনে কেউ যদি আমাকে গিফট দিতে আসে, উপহার দিতে আসে, তো সেই উপহার যদি আমি স্বীকার না করি, গ্রহণ না করি, উপহারটা কার থেকে যায়? কার থেকে যায় বাবা? যে নিয়ে এসেছিল, আমি তার গিফট বা উপহার নিলাম না, তাহলে ওটা কার থেকে গেল? যে এনেছিল তারই থেকে গেল। বুদ্ধদেব বললেন, তুমি গালির উপহার আমাকে দিতে এসেছিলে না, আমি ওগুলো হৃদয় পেতে নেইনি কখনো, এই জন্য গালিটা তোমার কাছেই রয়ে গেছে, ওটা আমার কাছে আসেনি। জয় রাধে, ওটা আমার কাছে আসেনি। এখন এই চেতনা যদি আপনার থাকে, তাহলে বাইরের গালি, ওখানে যেমন গুলি বুলেট প্রুফ ভেদ করতে পারবে না, এখানে অপমান ও গালি আপনাকে আক্রান্ত করতে পারবে না। দরকার চেতনা, দরকার দিব্য জ্ঞান। এই জ্ঞানটার অভাবেই আজ আমরা আসি তুলসী গোস্বামীকে। আজকাল তো এই নিন্দা নিয়েই দলাদলি, হ্যাঁ, এই নিন্দা নিয়েই, সমালোচনা নিয়ে সব। আর এগুলো সহ্য করতে শিখুন। জগৎ এমন নাই যে সবাই আপনার স্তুতি করবে, হ্যাঁ। আচ্ছা, আজকের দিন চলে গিয়ে রাত এসেছে, আপনারা কেউ প্রশ্ন তুলেছেন, রাত তুমি এলে কেন, আসবে কেন? এ প্রশ্ন কেউ করেন কখনো? কারণ আপনি জানেন দিন অবসানে রাত আসবে, তাই প্রশ্ন করেননি রাত এলে কেন। তেমনি যেখানে মান আছে, ওখানে সাথে সাথে অপমানও আছে। এটার জন্য বিচলিত হচ্ছ কেন? এটার জন্য কেন বিচলিত হচ্ছ? আর সৎ পথে থাকো, ন্যায় নিষ্ঠা নিয়ে থাকো, সত্য আদর্শ নিয়ে থাকো, ওগুলো তোমাকে আক্রান্ত করতে পারবে না। তো এই মন্ত্রগুলো নেই তো আমরা, ভালো থাকার যে মন্ত্র, শোক দূর করার মন্ত্র, এগুলো নেই তো। বলে আর নিয়েছি। আমাদের দুর্দশা কেমন জানেন? আচার্য জগদীশচন্দ্র ঘোষের পূর্বে শ্রী শ্রী গীতা এই টিকা করেছিলেন উনি, গীতা পুরনো দিনে, সেই 71-এরও আগে শ্রী শ্রী গীতা, শ্রী গীতা। ওখানে লিখছেন, কোন সনাতনী যখন মুখে অন্ন দেয়, তখন তাকে একটা মন্ত্র বলতে হয়। সেই মন্ত্রের সরলত্ব হলো, তৃণ হতে ব্রহ্ম পর্যন্ত তৃপ্তি লাভ হোক। মানে আমি যে অন্নটা মুখে নিয়ে তৃপ্তি পাচ্ছি, ক্ষুধা নিবৃত্তি করছি, পৃথিবীর সমস্ত প্রাণী থেকে ব্রহ্মা সবাই তৃপ্তি লাভ করুক। এই মন্ত্র বলে মুখে অন্ন গ্রাস তুলে দিলাম, পাশের বেচারা বিড়ালটা ক্ষুধার্ত হয়ে মিউমিউ করতে করতে হয়তো পাতের কাছে এসেছে, লাঠি দিয়ে, জুতো দিয়ে, যা ছিল তার ঠ্যাং ভেঙে দিলাম। 1 মিনিট আগে কি বললাম? 1 মিনিট আগে বললাম যে পৃথিবীর সমস্ত প্রাণী থেকে ব্রহ্মা তৃপ্তি লাভ করুক। বিড়ালটা সামান্য দুমুঠো, একটু 1 মুঠো অন্নের জন্য ঠ্যাং ভেঙে দিতেও আমাদের কার্পণ্য। আমাদের বলার সাথে করার মিল আছে কি? বলছি সবাই তৃপ্ত হোক, অথচ বিড়ালটাকেই আমি 1 মুষ্টি অন্ন ক্ষুধায় দিতে পারলাম না, ঠ্যাং ভেঙে দিলাম। তো আচরণ যদি এই হয়, তাহলে আর শোকমোহ পৃথিবীতে বাড়বে ছাড়া কমবে না। শুষ্ক কথা, তত্ত্ব কথা, নিরস কথা সবার ভালো লাগার বিষয় না। আমি সেই শুষ্ক কথা দিয়েই আজকে শুরু করেছি, তবে শুষ্কটা দরকার। নারিকেল ফলটা সবাই আস্বাদন করতে পারে না, ওপরের আবরণ শক্ত ভেদ করে তারপরে আবার কুটতে হবে, তারপরে তো সেই নাড়ু করতে গিয়ে মায়েদের আবার ওতে কি গুড় লাগবে, কত কি ঝামেলা। নারকেল ফল এই জন্য অন্য কোনো পাখি এসে, কাক এসে, কোকিল এসে অন্য কেউ খেতে, তেমন এই তত্ত্বকথার ভিতরে সবাই প্রবেশ করতে পারে না। আর এটা দরকার। শুধু আবেগে লীলা কথা শুনে হাউমাউ করে ভেসে বেড়ালেই হবে না,
তত্ত্বটা জানা দরকার, কারণটা জানা দরকার, মূল বিষয়টা জানা দরকার আমাদের। আমি সেই বিষয় আপনাদের সামান্য একটু জানাতে চেষ্টা করছিলাম যে দেখুন, শোক মোহ ভয় দূর হতে পারে, সেই পারে যদি আমাদের জীবনে এই ভগবত চেতনা আসে, আমাদের মন যদি ভগবত কেন্দ্রিক হয়ে যায়। ভগবত কেন্দ্র হলে আর ভয় কি গো? যদি আপনার চিত্ত এরকম ব্যাপক বিশাল প্রেম ভক্তিতে হয়, আমি বলবো এই জগতে ভয় নাই। মনে আছে লোকনাথ বাবার কথা? ত্রিকালজ্ঞ মহাযোগী 90 বছর তপস্যা করেছিলেন, এক জায়গায় ত্রিশূল পুঁতলেন, সামনে দেখে জঙ্গলের মধ্যে হিমালয়ের পাশে তো এক বাঘিনী কিছু বাচ্চা পেড়েছে। তো বাঘিনী তখন মনে করছেন ওই জটাজুটোধারী ত্রিশূলধারী উনি মনে হয় ত্রিশূল দিয়ে আমাকে শিকার করতে এসছেন, বাচ্চাগুলোকে শিকার করতে এসছেন। বাঘটা তখন ভীত সন্ত্রস্ত হয়ে গেছে ওই তেজময় লোকনাথ ব্রহ্মচারীর এই জ্যোতি দেখে। উনি ধ্যানে চিন্তা করতে লাগলেন, আমার কারণে বাঘটা তার বাচ্চাদের নিয়ে শঙ্কায় ভুগছে, কষ্ট পাচ্ছে। বাবা উঠলেন, উঠে গিয়ে বাঘের সামনে দাঁড়ালেন। পারবেন তো? এই দেখো নির্ভয়তা কাকে বলে, শোক মহদূর কাকে বলে। বাঘের সামনে দাঁড়িয়ে অভয় অস্ত্রটা বাঘের মাথায় হাত দিয়ে কি বিড়বিড় করে বললেন, আর এই কথা বললেন, তোর বাচ্চারা আমার কাছে নিরাপদ, ভয় নেই তোর। এরপরে বাঘগুলি যখন শিকার করতে যেত বাঘিনী জঙ্গলে, বাচ্চাগুলিকে বাবার চরণের কাছে রেখে তবে জঙ্গলে যেত। গল্প বলছি কি আপনাদের রাত জেগে? গল্প নয়। আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রেমাবতার রাধা কৃষ্ণ মিলিত তনু, তিনিও বৃন্দাবনের পথে সেই প্রেমময় মধুময় আনন্দময় বৃন্দাবনের পথে যেতে গিয়ে সুবর্ণ রেখার তীরে সেই ঝাড়িখন জঙ্গলের মধ্যে বাঘগুলিকেও নাচিয়েছিলেন, বাঘগুলিকেও কৃষ্ণ বলিয়েছিলেন। বাঘ হরিণ একসাথে অনন্য চুম্বন করেছিলেন, সাপগুলো নেচেছিল, ময়ূর নেচেছিল। এটা সম্ভব কি করে? সম্ভব প্রেমের দ্বারাই, সম্ভব ভক্তির দ্বারাই। আমাদের স্বভাব বিপরীত হয়ে গেছে। এক সাধু দেখছে যে জলের মধ্যে, নদীর তীরে জলে একটা বিছে পড়ে গেছে, বিষাক্ত বিছে। বিছেটাকে সাধু তুলে দিতে গিয়ে হাতে হুল ফুটিয়ে দিল। বিছের যে হুল বিষাক্ত, বাবার আঙুল ফুলে গেল। যেই কামড় দিয়ে হুল ফুটিয়েছে আবার জলে পড়ে গেছে। সাধু আবার জল থেকে তুলতে গেছে, ওর স্বভাব, ও আবার হুল ফুটিয়ে দিয়েছে। তৃতীয়বার পড়ে গেছে, সাধু আবার তুলতে গেছে। পাশে একজন সাধারণ লোক বলছেন, এই বেটা তুমি পাগল, যে তোমাকে বারবার হুল ফুটিয়ে আঙুলটাকে ক্ষতিগ্রস্ত করছে, বিষ ঢালছে, তুমি তাকে বারবার জল থেকে তুলছো কেন? সাধু হেসে বলছেন, জগতে একটা হীন প্রাণী, বিষাক্ত প্রাণী যদি তার স্বভাব না ত্যাগ করে, ওর স্বভাব কি? যাকে পাবে তাকে হুল ফোটাবে। ও যদি সামান্য একটা বিষাক্ত কীট হয়ে ওর স্বভাব ত্যাগ না করে, আমি সাধু হয়ে কেন আমার স্বভাব ত্যাগ করব? সাধুর স্বভাব তো অন্য প্রাণীর মঙ্গল করা, অন্য প্রাণীর কল্যাণ করা। আমি কেন সেই স্বভাব থেকে সরে আসব? আমরা এটা করি তো। বন্ধু সুন্দর 14টা বছর এক ঘরের মধ্যে রাধারানীর চরণ চিন্তা করেছেন। কেন? তার হরিপুরুষের এই সাধনা, সাধনা জগৎ কল্যাণের জন্য। মহাপুরুষরা সাধনা করে গেছেন কার জন্য? তাদের জন্য। বাবা মা অর্থবিত্ত জমি জমা রেখে যায় কাদের জন্য? উত্তর পুরুষগণের জন্য। মহামানবরা, ভগবান অবতারগণ, সাধকগণ সাধন করে গেছেন আমরা যাতে এই সম্পদটা গ্রহণ করি। আর সম্পদ, এক সাধু বসে জপ করছেন, তো সেই সাধু দেখছেন যে একটা পাহাড়ি বিষাক্ত বড় বিছে, বিষাক্ত, তাকে নিয়ে যাচ্ছেন একজন। বললেন, এই এক কাজ করতো, তোর বিছেটা আমি শুয়ে পড়ছি, আমার গায়ে ছেড়ে দে। ধ্যান দিয়ে শুনুন, সত্য ঘটনা। তো ওনার চরণের কাছে ছেড়ে দিয়েছেন। বিছেটা আস্তে 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 ওনার মাথার উপরে উঠল, আবার পায়ের দিকে গেল। এইভাবে 3 বার ওনার শরীরটাকে ঘ্রাণ নিয়ে এপাশ সেপাশ করছে, অসত দংশন, বিষ ফোটাচ্ছে না। উনি হাত দিয়ে ধরে কোটোই দিয়ে দিলেন। অবাক বিস্ময়ে তাকিয়ে বলছেন, বিষে আপনার শরীরে ঘুরে বেড়ালো, অথচ সে আপনাকে দংশন করলো না, কারণটা একবার বলবেন? বলে, এটা জাদু না, এটা কোনো মন্ত্র না। আমি দীর্ঘদিন ধরে ভগবানের উপাসনা সাধনা করে অন্য জীবের প্রতি আমি হিংসা ভাব রাখিনি। আমার যদি কোনো প্রাণীর প্রতি হিংসা ভাব না থাকে, অন্য প্রাণী কর্তৃক আমার উপরেও হিংসা হতে পারে না। এই কথাগুলো অনুভূতি দিয়ে বুঝতে হবে। অপরকে কাঁদালে আপনাকে কাঁদতে হবে, লিখে নিন, অনেক বেশি কাঁদতে হবে। অন্যের চোখের জলের যদি কারণ হন, আপনাকে বহু জন্ম কাঁদতে হবে।
এই হিসাবটা করবার জন্য সাধু শাস্ত্র এই ভাগবত, অন্য কিছু নাই। আমাদের সংস্কার করার জন্য। পৃথিবীতে মৃত্যু চিন্তা মানুষ বাদে ইতর প্রাণীদের আছে? ইতর প্রাণীরা মরবো এই চিন্তা করে? কোনোদিন করে না। ওদের মৃত্যু চিন্তা নেই। মানুষকে দিয়েছে কেন? মরতে তোমাকে হবে। অন্তত মৃত্যু চিন্তাকে সামনে রেখে নিজেকে সংশোধন করো। আচ্ছা, পশু পাখিদের জন্য ভাগবত হয় কখনো? জন্তু জানোয়ারদের জন্য ধর্ম কর্ম শাস্ত্রের উপদেশ জন্তু জানোয়ারের জন্য হয়? মানুষের দিল্লিতে একবার, যেখানে রাষ্ট্রপতি ভবন, ওই রোডে একবার একজন মানুষ মূত্র ত্যাগ করেছিল, আর তাকে জরিমানা দিয়ে জেলে পোরা হচ্ছে। ও তখন বলছেন, আচ্ছা মানুষ শ্রেষ্ঠ না ঘোড়া শ্রেষ্ঠ? ওনাকে যে ম্যাজিস্ট্রেট সাজা দিচ্ছে তাকে প্রশ্ন করছে এই লোক, মানুষ শ্রেষ্ঠ না ঘোড়া শ্রেষ্ঠ? বলে মানুষ শ্রেষ্ঠ। বলে ঘোড়া তো এই রাজপথে প্রায় প্রস্রাব করে দেয়, তার কোনো সাজা নেই, জেল জরিমানা নেই, আমি মানুষ আমার জন্য কেন? এর উত্তর কি? এর উত্তর, মানুষ ব্যতীত অন্যের জন্য নিয়ম কানুন শাস্ত্র নয়। একমাত্র মানুষ কেন? তোমাকে মানতে হবে, তাই তুমি মানুষ। যদি না মানো, আকারে মানুষ হলেও তুমি মানুষ নও। যদি তুমি মান্যতা না দাও, তোমার ভিতরে যদি মান্যতা না থাকে, না মানো তুমি গুরুজনকে, শ্রেষ্ঠজনকে, আদর্শকে, সত্যকে, ত্যাগকে যদি না মানো, তুমি আকারে মানুষ হলেও আজও মানুষ হতে পারোনি। মানব কাকে বলে? মানে তাই মানব। মানি কি আমরা আজ? ভাগবত অন্য কিছু নাই। ভাগবত আমাদের মানুষ হতে শেখায়। ভাগবত আমাদের মনুষ্যত্বকে জাগরণ করতে শেখায়। যদি মানুষ হতে পারেন, আরে ভয় কি গো? 18 বছরের যুবক কিশোরত্ব ছাড়িয়ে কেবল যৌবনে পদার্পণ করেছে। আজ পর্যন্ত শুনেছেন ফাঁসির মঞ্চে কালো কাপড় মাথায় না দিয়ে, জল্লাদকে না ডেকে, নিজেই সেই হাসি মুখে ফাঁসির দড়িটা গলায় পরিয়ে দিয়েছিলেন গান গাইতে গাইতে। ইনি ভারতবর্ষের বিপ্লবীদের অন্যতম প্রথম শহীদ ক্ষুদিরাম। ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে নিজের গলায় পরিয়েছিলেন নিজের ফাঁসির দড়ি। মৃত্যু যাদের হয়, মৃত্যুদণ্ড যাদের হয়, তাদের শেষ ইচ্ছা পূরণের একটা সুযোগ থাকে। উনি জেলারের কাছ থেকে চেয়ে নিয়েছিলেন, আমার ফাঁসির দড়িটা জল্লাদ নয়, কারো কাপড় নয়, আমি গলে পরিয়ে দেব। তার একটাই কারণ, আমি মরি না। গীতা আমাকে শিখিয়েছে, আমি ছোটবেলা থেকে গীতা পড়ে শিখেছি, আমার মৃত্যু নয়, আমি আত্মা, আমি শরীর নয়। তো আমি যদি শরীর না হই, আত্মা হই, আত্মার জন্ম মৃত্যু আছে? আত্মার ভয় শোক আছে? আছে শরীরের। আমি পোশাক বদলাই, কিন্তু দেহ কি বদলাই? ছোটবেলা থেকে কত পোশাক বদলেছেন, দেহ কি বদলেছেন ছোটবেলা থেকে এ পর্যন্ত? দেহটা একই, পোশাকটা পরিবর্তন হয়। তেমনি আত্মার তো শোক মোহ নেই। সেই আত্মজয়ী 18 বছরের ক্ষুদিরাম, তিনি মৃত্যুকে পর্যন্ত জয় করেছিলেন। আমরা ভয় পাই কেন? আমাদের ভিতরে মোহ আছে। তাই মোহ আছে কেন? অজ্ঞানতা আছে কেন? আমরা শাস্ত্র জ্ঞানকে সাধন উপলব্ধিতে আনতে পারিনি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, বেশি সময় নেব না, আসুন ভগবানের চিন্ময় বাণীকে গ্রহণ করি। আর সেই বাণী একটাই, মামেকং শরণাং ব্রজ। ভগবানের চরণে শরণাগত হও। শরণাগত হলে আর ভয় নেই। মনে পড়ে তো, শরণাগত এমন একটি ধর্ম। অর্জুন, তুমি আমার চরণে শরণ নাও। শরণ নিলেই তোমার জীবনের পরম কল্যাণ হবে। আমি অপূর্ব একটা লীলা বলেই আজ পাঠ বিশ্রাম করব। লীলাটি আপনাদের একটু কষ্ট হলেও শুনতে হবে, সময় অতিবাহিত হলেও সামান্য একটু আস্বাদন স্পর্শ করতেই হবে। আপনারা ভাগবতের একটি লীলার, তার ইতিহাস, তার তত্ত্ব আমরা খুব সংক্ষিপ্ত রূপে একটু স্পর্শ করব। আপনাদের মনে আছে, ভগবানের অষ্টমহিষী বরা, শ্রেষ্ঠ মহিষীগণের মধ্যে 2 জন অনন্যা। দ্বারকাধীশ শ্রী গোবিন্দের ভগবানের 8 জন মহিষী অর্থাৎ প্রেয়সী বরার মধ্যে 2 জন শ্রেষ্ঠ। একজন রুক্মিণী, আরেকজনকে সত্যভামা। সত্যভামা এবং রুক্মিণী, এরা 2 জন প্রেয়সী বরার মধ্যে বরা অর্থাৎ শ্রেষ্ঠা। রূপে গুণে অনন্যা, মহিমায় অনন্যা। নারদ মাঝে মাঝে দ্বারকায় আসতেন। কে আসতেন? আর নারদ যেখানে যাবে ও কিছু ঘটাবেই। নারদ যেখানে যাবে কোনো কিছু একটা ঘটাবেই। নারদ গগনলোক থেকে আসতে গিয়ে উনি একটা পারিজাত পুষ্প পেয়েছিলেন। কি পুষ্প? আমি একটু মন দিতে বলছি, ঘটনাটার মধ্যে অনেক ইতিহাস, অনেক তত্ত্ব লুকানো আছে। কি পুষ্প? পারিজাত। এই পারিবাস পুষ্প আমাদের জগতে
ছিল না। এটা স্বর্গে দেবরাজ ইন্দ্রের সহধর্মিণী শচীর আঙিনায়, মানে শচীর বাতায়নের পাশে দেবরাজ ইন্দ্র এই পারিজাত পুষ্পটা, বৃক্ষটা ছিল, এটা জগতে ছিল না। তো দেবর্ষিপাদ নারদ কোন ক্রমে একটা পারিজাত পুষ্প গগনমণ্ডল থেকে নেমে আসায় তার হাতে এটি পেয়ে যায়। আর নারদ তো লীলাময়, লীলা করতেই তার সর্বদা অভিরুচি। উনি দ্বারকাধীশ গোবিন্দের হাতে এনে এটা দিয়ে দিলেন। আর গোবিন্দের পাশে তখন দাঁড়িয়েছিল রুক্মিণী। কে দাঁড়িয়েছিল? রুক্মিণী। রুক্মিণী পারিজাত পুষ্পের সৌন্দর্য দেখে আর নারদ আরো একটু বাড়িয়ে দিল। কেশব, দ্বারকাধীশ ভগবান, হে বাসুদেব, এই স্বর্গের পারিজাত পুষ্পের এমন মহিমা, কোন রমণী যদি এটা খোপায় দেয়, তার যে রূপ তা 1000 গুণ বেড়ে যাবে। তার রূপ 1000 গুণ বেড়ে যাবে। এটা স্বর্গীয় পারিজাত পুষ্প আছে। এই কথা যদি কোনো মায়েরা শোনে, ফুল নিতে আর দেরি করবে? কে আছে সত্যভামা অমুক তমুক, দেরি না করে গোবিন্দকে বলছে তাড়াতাড়ি খোপায় পরিয়ে দাও। রুক্মিণীর খোপাতে যেই গুজিয়ে দিয়েছেন, নারদ বলছে এই লীলাই তো দেখতে চেয়েছিলাম, দুজন তোমার, আর একজন কি বলে ওইটা দেখার অপেক্ষায়। যেই ওর রূপের জৌলুস দিব্যভাবে বেড়ে গেছে, অনন্য সুন্দরী তো ছিলেন রুক্মিণী সাক্ষাৎ লক্ষ্মী দেবী, আর তার রূপের জ্যোতিচ্ছটায় আলোকিত হয়ে আছে। গোবিন্দ তখন মনে মনে একটু ভয়ও পাচ্ছেন, আর একজনকে কি দেব। লীলাটি একটু মন দিয়ে শুনুন। দূরে দাঁড়িয়ে সত্যভামা এই দৃশ্য দেখে কোপ ঘরে চলে গেছে। কোপ মানে ক্রোধ ঘরে। আগেকার দিনে, আমিও বলি, এখন তো অনেক রুম করেন আপনারা না, যারা একটু বড় ঘর করে, কি রুম বলে শ্যামল বাবা? অতিথিদের জন্য একটা রুম, বেডরুম, এইসব বলে না, অমুক রুম, ডাইনিং রুম, অমুক তমুক। তো তখনকার দিনে ক্রোধের একটা রুম ছিল, রাগের একটা রুম। রাগ হলে ওই রুমে গিয়ে বসতে হবে। মাঝে মাঝে এটা করবেন তো ঘরের এক জায়গায়, যার রাগ হবে হাড়ি পাতিল না ভেঙে, গালাগালি না দিয়ে ওই জায়গায় গিয়ে বসবেন। এটা বলে ক্রোধ ঘর, কোপ ঘর। তো সত্যভামা ক্রোধ ঘরে গিয়ে মুখ বেঁকিয়ে বসেছে। গোবিন্দ আর কি করবে, মান প্রসাদনের জন্য বললেন সত্যভামা, বললেন আর আমাকে ডাকবেন না। হ্যাঁ, ফুল আপনি রুক্মিণীর খোপাতেই গুজে দিলেন, আর একজন যে কেউ আছে আপনার প্রেয়সী, এ চিন্তা তো আপনার নাই। এই হলো যন্ত্রণা, এই হলো যন্ত্রণা। গোবিন্দ তখন বলছেন, আচ্ছা এর জন্য এত ভেঙে পড়ছো কেন? রাগ ভাঙানোর জন্য বলে নারদকে আমি পাঠাচ্ছি, ওই ফুল আমি আবার একটি এনে তোমার খোপায়, মিটে গেল। সহজে কি মেটে? কিছু মনে করবেন না, আমি মায়েদের কাছে ক্ষমা চাইছি। কোনো মহিলার সামনে আর এক মহিলার প্রশংসা করতে যাবেন না কেউ, খুব বিপদ থেকে আনবেন। মায়েরা এটা মেনে নিতে পারে না। একজন মায়েদের সামনে আর একজন মায়ের যদি প্রশংসা করে বসেন, সে মেনে নিতে পারবে না। বলছেন হ্যাঁ, ফুল আর একটা দিলেও কি হবে, প্রথম পেলে তো ওই মান যা যাওয়ার তা তো আমার গেছেই, আর একটা পেলেও কি হবে, মান যা যাওয়ার তা তো গেছে। গোবিন্দ বুদ্ধিমান, স্বয়ং ভগবান। বলে কাজ করো, তুমি দাবি করো তো কি করে তোমার মান প্রসাদন করতে পারি। বলে পারিজাত বৃক্ষটাই আমার জানলার পাশে এনে তোমাকে রোপণ করতে হবে। গোবিন্দ তখন মনে মনে বললেন সম্ভব, আমি ভগবান, আমার পক্ষে তো অসম্ভব নয়। নারদকে গিয়ে বলছেন, যাও ইন্দ্রকে গিয়ে বলো স্বর্গে আমি পারিজাত বৃক্ষটা চেয়েছি। খুব ধ্যান দিয়ে শুনতে হবে, অপূর্ব একটি তত্ত্ব লুকিয়ে আছে এর মধ্যে, যেটা আপনার জীবন বদলে দিতে পারে, একটা নূতন দিগদর্শন খুলে যেতে পারে আপনার জীবনে। নারদ চাচ্ছিলেন লীলাটা আরো বাড়ুক। যারা ভালো রাইটার হয় তারা সহজে নাটক শেষ করতে চায় না, আরো আরো বাড়ায়, অধ্যায় বাড়ায়। লিখতে লিখতে তো ব্যাসদেব 18,000 শ্লোক লিখে বসলেন ভাগবতে। তো এমনি করে নারদ বলছে যখন লীলা শুরু করেছে আরো বাড়ুক। ইন্দ্রকে গিয়ে বলছেন, স্বয়ং দ্বারকাধীশ বাসুদেব ভগবান তোমার কাছে এই পারিজাত বৃক্ষ চেয়েছে। তখন ইন্দ্র বলছেন, উনি সাক্ষাৎ বিষ্ণু, স্বয়ং ভগবান। একবার অহংকারে অভিমানে আমি বুঝতে পেরেছিলাম, ওই যে ইন্দ্র যাগ বন্ধ করে গিরিরাজের পূজা করেছিল, তাতে আমার অভিমান চূর্ণ করে দিয়েছিলেন ভগবান বিষ্ণু। নিয়ে যান, নিয়ে যান আপনি। বলো তবে নিয়ে যেতে গেলে তো আপনি শচীর কাছে যান, আমার সহধর্মিণী সতী শচী, ওনাকে বলে আপনি বৃক্ষটা ওখান থেকে নিয়ে যান। বললেন এত তাড়াতাড়ি লীলা শেষ হবে? এত তাড়াতাড়ি কি শেষ হয়? শচীকে গিয়ে বললেন, শচী একটা কুসুম আমি পেয়েছিলাম পারিজাত পুষ্পে, তাতেই রুক্মিণী দেবীর খোপাতে দেওয়াই কি অপরূপ সুন্দরী রূপ ধরেছে আপনার মতো। আর আরেকটি পুষ্প নয়, পুরো পারিজাত বৃক্ষটাকে চেয়ে বসেছেন সত্যভামাজি। এটা গেলে তারও মান যাবে, তারও মান পূর্ণ হবে, সে সুন্দরী হবে, পারিজাত পুষ্পের সৌন্দর্য সে পাবে। ওই যে বললাম মায়েদের সামনে আর এক মায়ের প্রশংসা করতে যাবেন না। শচী তখন বললেন, নারদ
প্রভুকে গিয়ে বলো এ বৃক্ষ আমি দেব না। আরে স্বর্গের দৈব জিনিস ভূমণ্ডলে কেন যাবে? হ্যাঁ, স্বর্গের মহিমা তাহলে কি থাকলো? দেবরাজ ইন্দ্র তো স্বর্গের রাজা, তা তার মহিমা কি? যা জগতে আছে তা যদি স্বর্গে থাকে। কিরকম কূট বুদ্ধি দিয়ে পেঁচিয়ে দিল। ইন্দ্রকে বলছেন সচিওটা দেবে না, কারণ স্বর্গের বস্তু পৃথিবীতে যাবে না, তাহলে ইন্দ্রের মহিমা ক্ষুণ্ণ হবে। আমি সতী, আমি স্বামীর মহিমা ক্ষুণ্ণ করতে। ইন্দ্র মনে মনে বলল প্রস্তাবটা তো যথাযথ, গিয়ে বলুন আমি বৃক্ষ দেব না। যারা ভগবানের স্তব করে, একটু আগে যারা বলল, তার বুদ্ধি কোথায় গেল দেখুন, মহিমা ছাড়বে না। কৃষ্ণ বললেন 2 দিন সময় দাও, না দিলে আমি নিজেই যাব। 2 দিন পরে যুদ্ধ বাঁধলো। সেই ভয়ানক যুদ্ধে, এত ভয়ানক যুদ্ধে কেউ পরাজিত হচ্ছে না। তখন ঋষি মুনি, এই জগতে অনন্ত 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 ঋষি মুনি আচার্যরা চিন্তা করলে এই যুদ্ধ বেশি দিন থাকলে এক অঘটন ঘটবে। এইখান থেকে আমার বাস্তবতা শুরু হয়। লীলা তো লীলা, কিন্তু এর তত্ত্বটা এবার নিন, দুহাত ভরে নিন, হৃদয় আঁচল পেতে নিন। এই যুদ্ধ দেবতাদের, এই দেবরাজ ইন্দ্র গোবিন্দের যুদ্ধ, এই ভয়ানক যুদ্ধে ঋষি মুনিরা এগিয়ে এলো। তারা সমবেত হয়ে কৃষ্ণকে, বাসুদেব ভগবানকে, ইন্দ্রকে বলল আমাদের একটা প্রস্তাব তোমাদের মেনে নিতে হবে, যুদ্ধ বন্ধ করতে হবে, না হলে আমরা অভিশাপ দেব তোমাদের 2 জনকেই। জীবনে ভগবান ও সাধুদের মেনেছেন, সাধকদের মেনেছেন, ঋষিমুনিদের মেনেছেন, এদের উপেক্ষা করবেন না। ভগবান ঋষিমুনিদের চরণও ধুয়ে দিয়েছেন। বশিষ্ঠ দেবের চরণ তো রামচন্দ্র নিজে ধুয়েছেন। বিশ্বামিত্রের আগে চলতেন না, বিশ্বামিত্রকে রঘুপতি রাম ও রাঘবেন্দ্র তিনিও তাকে গুরু বলে সম্মান করতেন। আমরাই শুধু গুরুজনদের আজকে সম্মান করি না। ভগবান এবং ইন্দ্র আসলেন, এসে দেবতা সমস্ত ঋষি মুনি আচার্য বললেন আপনাদের এই যুদ্ধ জগৎ এবং সমস্ত দেবলোকের ক্ষতি করবে, এই যুদ্ধ বন্ধ করতে হবে। তবে এই যুদ্ধ চলবে, তবে আর আপনাদের মধ্যে না, এই যুদ্ধ চলবে এই জগতের মানুষের মধ্যে। আর সেই যুদ্ধে কোনো অস্ত্র শস্ত্র ব্যবহার হবে না। আগেই বলেছি, খুব মার্মিক বিষয়, কেন জানি না, শুনলে পরমানন্দ আপনার হৃদয়কে স্পর্শ করবে। এই যুদ্ধে কোনো অস্ত্র শস্ত্র হবে না, এই যুদ্ধ হবে জগতের মানুষের মধ্যে। ইন্দ্র, মানুষের মধ্যে অস্ত্র শস্ত্র ব্যতীত এই যুদ্ধে তুমি মানুষের শরীরের কি চাও, আর গোবিন্দ কি চায় আমাদের বলো। এই যুদ্ধ মানুষের মধ্যে ছড়িয়ে যাক, দেবলোকে এটা হওয়া উচিত নয়। দেবতা ভগবানের মধ্যে যুদ্ধ হওয়া শোভনীয় নয়। দেবরাজ ইন্দ্র আগ বাড়িয়ে কি বলল জানেন? আমি মানুষের 10 ইন্দ্রিয়কে আমি আশ্রয় করব। আমাদের কটা ইন্দ্রিয়? 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়। আচ্ছা, ইন্দ্র বলে কেন? এই দেখুন, ইন্দ্র চাইছে মানব শরীরে এই যুদ্ধ টিকে থাকবে, অস্ত্র শস্ত্র না। আমি ইন্দ্র রূপে, এই যে চোখ কান নাক মুখ চোখ, আমাদের যে জ্ঞানেন্দ্রিয়, পাত পানি বায়ু উপস্থ, যে আমাদের কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়, এই ইন্দ্রের পর ইন্দ্র দাবি করলো আমি আরেকটি ইন্দ্র চাই, মানুষের মন রূপ ইন্দ্রতে আমি অবস্থান করতে চাই। এদেরকে ইন্দ্র বলে এই কারণে, কারণ আমাদের এই ইন্দ্রগুলিতে কে বসে আছেন? ইন্দ্রই বসে। কি বলি আমরা? কর্ণেন্দ্রিয় বলি কি না? মনও ইন্দ্রিয়ের মধ্যে পড়ে। ইন্দ্রিয়ের রাজা মন, মনও ইন্দ্রিয়। আর বললেন আমার পুরোহিত হবে শুক্রাচার্য, আমার দিগদর্শন করবে চন্দ্র। ভালো করে শুনুন, এই লীলা লীলা নয়, এটা আমাদের জীবন দর্শন। ইন্দ্র কোথায় দখল করলো? আমাদের মন এবং 10 ইন্দ্রিয়। গোবিন্দকে ঋষিরা বললেন তাহলে আপনি মানব শরীরে কোথায় অবস্থান করবেন, কি নেবেন? গোবিন্দ তখন একগাল হেসে বললেন আমি মানুষের আত্মা রূপে তার হৃদয়ে অবস্থান করব। এইখানেই হলো রহস্য। আমি বারবার বলছি, আমার ভিতরে শিহরণ হচ্ছে। আমি জানি না আপনাদের অন্তরে পৌঁছে দেওয়ার আমার যোগ্যতা নেই, সাধনা নেই, তপস্যা নেই, জ্ঞান নেই, তবু জেনে নেন এই যুদ্ধ আজও থামিনি। আসলে এই পারিজাত পুষ্পটাই আমাদের শরীর। মানুষ নিজের শরীরকে ভালোবাসে কিনা? পৃথিবীর সব থেকে মানুষের কাছে প্রিয় তার নিজের শরীর। এটা পারিজাত পুষ্প, আর এই পুষ্প যুদ্ধ এখনো থামেনি। সেটা হলো আমাদের ইন্দ্রের সাথে আমাদের আত্মার একটা যুদ্ধ চলছে। ইন্দ্র বলছে কামনার পথে যাও, ভোগের পথে যাও। শুক্রাচার্য দত্তগুরু ভোগের পথে আমাদের ইন্দ্রগুলো, চোখ কান নাকগুলো চলে যাচ্ছে। আর আত্মা কি বলছেন?
ইন্দ্রের পথে যেও না, ওখানে পতন আছে, ওখানে ধ্বংস আছে। তুমি আত্মাতে যুক্ত হও, আত্মস্থ হও, তাহলে এই জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে, দুঃখ শোক ভয় হতে তুমি চিরদিন নিষ্কৃতি পাবে। আমরা আত্মাতে যুক্ত না ইন্দ্রিয়ে যুক্ত। এখন প্রশ্ন করুন তো নিজের কাছে, এখনো চোখের দৃষ্টি শুদ্ধ হয়েছে আমাদের? আমাদের কান কি পরনিন্দা, অন্যের নিন্দা শোনার জন্য আজও জ্বালা ধরে, কষ্ট হয়? আমাদের ইন্দ্রগুলো বহির্মুখ, ভোগের দিকে ছুটেছে, কারণ ইন্দ্র চাইছে পারিজাত পুষ্প গোবিন্দকে দেবে না, আর গোবিন্দ চাইছে পারিজাত পুষ্প আমার হোক। অর্থাৎ তুমি আত্মার সাথে যুক্ত হও, ভগবানের সাথে যুক্ত হও, এই ইন্দ্র থাকবে না। তবে ইন্দ্রকেও গোবিন্দ বলেছিলেন তোমার ওই ইন্দ্রিয় মরবে না। আমরা মারা গেলে আমাদের দেহ পঞ্চত্ব মিশে যায়, আবার ওই পঞ্চত্ব নিয়ে পুনরায় দেহ পায়, আবার ইন্দ্রিয় পায়, আবার যুদ্ধ শুরু হয়, এর শেষ নেই। তাই গোবিন্দ বললেন আত্মারূপে আমি তোমার মধ্যে আছি, অবলম্বন যদি করতে হয়, আশ্রয় যদি করতে হয়, আমাকে আশ্রয় করো। আমরা প্রত্যেকেই ইন্দ্রিয়ের দাস, কামনার দাস, মায়ার দাস। এই জন্য আমাদের জীবনের এই পরিণতি। এর থেকে উদ্ধারের একমাত্র উপায় মহৎ কৃপা, সাধু কৃপা। আর এটি করতে গেলে আমি এটি দিয়েই পুষ্পাঞ্জলি, আমি বাণীর অঞ্জলি দিচ্ছি। আমাদের গীতা আমার সম্মুখে আজ, এই জন্য গীতার একটি বাণী দিয়েই পুষ্পাঞ্জলি দেই। যৎ করোষি যদা নাসি যজ্জুহোষি দদাসি যৎ যৎ তপস্যোষি কন্তেও তৎকুরুষ মদার্পণাম। হে অর্জুন, তুমি যা খাও, যা আহার করো, যা যজ্ঞ করো, যা কিছু করো, আমাকে অর্পণ করে করো। আসুন না এটা আজকে নিয়ে যাই। তুমি যা কিছু করো, আহার করো, যজ্ঞ করো, হোম করো, যা কিছু করো, আমাকে অর্পণ করো। আমাকে অর্পণ করলে তুমি আর কর্মের ভাগী, ইন্দ্রিয়ের ভাগী হবে না, আমাকে পাবে। একবার ঠাকুর নরোত্তম ঠাকুরকে ডেকেছেন। কাকে ডেকেছেন? ঠাকুর নরোত্তমকে ডেকেছেন। আমাদের এই খেতুরের, রাজশাহীর খেতুরের সেই প্রেম অবতার, আমাদের নিত্যানন্দ আবেশমূরতি প্রেম ভক্তির মহারাজ ছিল নরোত্তমকে এক ধনী ডেকেছে। সেই সময় 20,000 স্বর্ণ মুদ্রা দিয়ে মন্দির তৈরি করেছে, আর সেখানে বিগ্রহ বসিয়েছে ভগবানকে সাড়ম্বর করে, লাইট প্যান্ডেল করে, উচ্ছ্বাসে যখন কীর্তন করতে ডেকেছে ঠাকুর নরোত্তমকে, মৃদঙ্গ খোল করতাল সাধু সঙ্গে এই প্রেমিক, এই মহা প্রেম ভক্তির মহারাজ, তিনি মন্দিরে গিয়ে কীর্তন করতে পারছেন না। মন্দিরের ঢোকার সাথে সাথে ওনার কীর্তন বন্ধ হয়ে যাচ্ছে, খোল করতাল আর বাজাতে পারছেন না। অনেকক্ষণ চেষ্টার পরে রাস্তায় ধুলাতে এসে কীর্তন শুরু করলেন। আচ্ছা, এটা জমিদারের অপমান কিনা? আহ্বান করা হয়েছে, কিন্তু ঠাকুর নরোত্তম মন্দিরে কীর্তন করছেন না। বাইরে এসে গড়াগড়ি, সেই প্রেম, সেই অশ্রু, সেই দিব্য উন্মাদ ভাব মহাপ্রভুর, কীর্তনে গড়াগড়ি যাচ্ছেন, প্রেম বন্যা বয়ে যাচ্ছে। জমিদার ধনী এসে বললেন 20,000 স্বর্ণ মুদ্রা দিয়ে যে মন্দির করা, যেখানে এত সুন্দর বিগ্রহ তৈরি করা, সেখানে কীর্তন না করে রাস্তায় কীর্তন করে আমাকে কেন অপমান করছেন? আমার মন্দির ভালো না, আমার বিগ্রহ ভালো না। ঠাকুর নরোত্তম তখন হেসে উঠেছেন। আবার বলুন কি বললেন? বলে আমার মন্দির ভালো না, 20,000 স্বর্ণ মুদ্রা দিয়ে তৈরি। এই দেখুন, সমর্পণ হয়নি। যা কিছু করো আমাকে অর্পণ করো। উনি কি বলছেন? আমার 20,000 স্বর্ণ মুদ্রার মন্দির, আমার দেওয়া বিগ্রহ আপনাদের পছন্দ হয়নি, রাস্তার ধুলায় কীর্তন করতে আপনাদের মন চাইছে। নরোত্তম ঠাকুর বললেন মন্দিরে ঢুকে দেখলাম এখানে ভগবান নাই, সিংহাসনে ভগবান নাই, দেখলাম রাস্তার ধুলিতে ভগবান আছে। তাই তো যেখানে ভগবান ওখানে কীর্তন করতে গেছি। আরে তুমি দেখতে পাচ্ছ না এই মন্দিরে আসনে এখানে আমি বসিয়েছি ভগবানকে, এই মূর্তি এত টাকা দিয়ে বসিয়েছি। বলেন ওই জন্য তো বলছি, আপনার সিংহাসনে আপনার অহংকার, আমিত্ব বসে আছে, ওখানে ভগবান নাই। আপনার মন্দিরে আমিত্ব বসে আছে, ওখানে ভগবান নাই। দয়া করে কোনো কাজে বলবেন না আমি করেছি, আমার দ্বারাই হচ্ছে, আপনার দ্বারা কিছু হয় না। আত্মা চলে গেলে এ দেহে অন্য কোনো ক্রিয়ার হয় না, কর্ম হয় না। আত্মা আছে তাই আপনার অস্তিত্ব আছে, আপনি কিছু করতে পারছেন। তাই বললেন ওখানে আপনার অভিমান বসানো আছে, ওখানে ভগবান নাই। রাস্তা ধুলিতে, আকাশে বাতাসে ভগবান আছে, তাই আমরা সেখানে কীর্তন করছি। এই জন্য গীতার এই বাণী নিয়ে যান, কর্তৃত্ব অভিমান যেন না থাকে, আমিত্ব যেন না থাকে, আমি করেছি, আমার দ্বারা হয়েছে, এইটুকু আপনাদের কাছে নিবেদন করব। ভগবানকে সঁপে দিন।
ভগবানকে সমর্পণ করে দিন। जो जाको शरण लिए सो राखो ताको लाज, उल्टा जले मछली चले बही যায় গজরাজ। সেই স্রোতস্বিনী পাহাড়ি পার্বত্য সংকুল নদীতে প্রবল স্রোতধারায়, বন্যার স্রোতধারায় হাতি এপার থেকে ওপারে যেতে পারে না, হাতি ভেসে যায়। কিন্তু ছোট ছোট মাছগুলো একই নদীতে আনন্দে দল বেঁধে গান গাইতে গাইতে সাঁতার কাটতে কাটতে উজানে উল্টের দিকে যায়। হাতি বিস্ময়কর চোখে বললেন, আমার মতো বলবান প্রাণী নদীর স্রোত ভেদ করে আমি ওপারে উঠতে পারছি না, আর ছোট ছোট মাছগুলো উজানে সাঁতার কেটে আনন্দে যাচ্ছে কি করে? মাছের ব্যাখ্যা কি? মাছ বলছে, হাতি আমার জলেই জন্ম, জলেই আমার স্থিতি। আমি জলকে বলেছিলাম, জল তুমি আমার আশ্রয়, তোমায় ছাড়া আমি বাঁচবো না, আমাকে সোনার থালে পদ্মের মধ্যে রাখলেও বাঁচবো না। সেই প্রতিকূল বস্তুর সাথে সাক্ষাৎকারকে বলে দুঃখ, যা আমি চাই না তার প্রাপ্তিকে বলে দুঃখ। প্রতিকূল বস্তুর সাক্ষাৎকারকে দুঃখ বলে, আর অনুকূল বস্তুর সাক্ষাৎকারকে বলে সুখ। জীবনে যা চাইনি, জীবনে যা চাওয়া নয়, প্রার্থনা নয়, অভিলাষ নয়, সেই বস্তু যখন আমার জীবনে নেমে আসে তখনই তার নাম দুঃখ। আর এই দুঃখের মূল কারণ গীতায় ভগবান বলছেন এই সার্বভৌম শাস্ত্রে মোহ। মোহ কাকে বলে? মোহ শব্দের অর্থ হলো যে বস্তুর যে স্বরূপ, বস্তুর যে স্বরূপ যথাযথ রূপ যখন সেরূপ না দেখে, বস্তুর স্বরূপ তত্ত্বকে না জেনে না দেখে যখন বস্তুকে অন্য রূপে দেখি, আর সেই অন্য রূপে দেখাতে আমার ভ্রম আসে, বুদ্ধি বিপর্যয় ঘটে, তার নাম মোহ। শব্দগুলো একটু ধ্যান দিতে হবে। রাস্তায় যেতে যেতে অন্ধকারে সাপ সাপ বলে ভীত সন্ত্রস্ত হয়ে আর আচার খেলাম, রক্তারক্তি হয়ে গেল। আসলে অন্ধকারে আমি রজ্জুকে অর্থাৎ একটি দড়িকে সর্প ভেবেছি, আসলেই সেটি সর্প নয়। মোহ কাকে বলে? যে বস্তু যে রূপ তাকে অন্য রূপে দেখাতে আমার মধ্যে যে বিভ্রান্তি আসে, আমার মধ্যে যে বস্তুর যে রূপ স্বরূপ অন্য রূপে দেখাতে আমার মধ্যে যে ভ্রম আছে, বিভ্রান্তি আসে, তার নাম মোহ। বুদ্ধি শব্দের আরেকটি অর্থ হলো জ্ঞান। যখন জ্ঞান অজ্ঞানের রূপ নেয়, জ্ঞান যখন অজ্ঞানতায় রূপ নেয়, তার নাম মোহ। এটাই সরল অর্থ নিয়ে নিন। জ্ঞান যখন অজ্ঞানতায় রূপ নেয়, বস্তুর যে রূপ তাকে সেই রূপ না দেখে যখন ভিন্ন রূপে দেখে মোহিত হয়ে ভ্রান্ত পথে চলে, সিদ্ধান্ত নিতে পারি না, তার নাম হলো মোহ। এখন অর্জুনের মোহ হলো যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন বিষাদগ্রস্ত হয়ে গান্ডীব ত্যাগ করে বলছেন, ধৃতরাষ্ট্রের পুত্ররা যদি আমাকে মেরেও ফেলে, বধ করে, তাও আমার জন্য সুখের, কিন্তু আমি ওদের বিরুদ্ধে অস্ত্র ধরতে অর্জুনের মতো ক্ষত্রিয় বীরের কথা মানায়, ওরা আমাকে মারুক তাতে আমার সুখ। এটা মোহগ্রস্ত হয়ে গেছে অর্জুন, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, বুঝতে পারছে না আমার কর্তব্য কোনটি, আমার করণীয় কোনটি। তো এই জন্য আমাদের জীবনের সামনে ওই একই অবস্থা, আমাদের কর্তব্য কোনটা এটা আমরা নির্ণয় করতে, কোন পথটা আমার জন্য শ্রেয়, কোনটি আমার জন্য কল্যাণ, কোনটি আমার কর্তব্য, এটা আমরা নির্ণয় করতে পারছি না, মানে আমরা মোহগ্রস্ত। আপনারা না হলেও আমার মতো যারা, তারা সংসারে মোহগ্রস্ত। ঠিক যথাযথ কর্তব্যকে আমরা নির্ণয় করতে পারছি না, যেমন অর্জুন পাচ্ছে না। যদি একটু হালকা করে বলি, কন্যা দেখে পাত্রপক্ষ, কন্যা পক্ষ, গুরুজনেরা মিলিত হয়ে বিবাহের দিন নির্ঘণ্ট শুভ দিন নির্ণয় করল। বিবাহের পিড়েতে বসে যদি কন্যা বা পাত্র বলে আমি বিয়ে করব না, উঠলাম, অর্জুনের অবস্থাও তাই।
তিনি যুদ্ধের জন্য কর্তব্য কর্মের ক্ষেত্রে দাঁড়িয়ে, যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বলছেন আমি যুদ্ধ করব না, আত্মীয় বিনাশ করে তাদের রক্তে রঞ্জিত হয়ে আমি সিংহাসনে বসবো না, বরঞ্চ আমি পাপ করতে উদ্যত হয়েছে, আমি ভিক্ষা করে খাবো, আমি নিজেকে ধন্য মনে করবো যদি ধৃতরাষ্ট্রের পুত্ররা আমাকে বধ করে আমি সুখী হব। এটা হলো মোহ। অর্জুন কর্তব্য ভুলে গেছে, অর্জুন তার কর্তব্য ভুলে গেছে, তার করণীয় ভুলে গেছে। আমরাও এই মনুষ্য জন্ম পেয়ে আমাদের সামনে কি করণীয়, কি কর্তব্য, এটাও আমরা অনেকেই ভুলে আছি। জীবনটাও তো একটা যুদ্ধ, সংসারটাও তো একটা কুরুক্ষেত্র। এখনই আর মোহগ্রস্ত ব্যক্তির লক্ষণ দেখুন, যিনি সাপ রজ্জুতে সর্বভ্রম হয়ে দৌড় দিলেন, সামনে একজন বলছে দৌড়াচ্ছ কেন? বলে ওইখানে সাপ পড়ে আছে বিষধর। বললেন আমার কাছে আলো আছে, আমি জানি ওটা সাপ না, ওটা রজ্জু। তখন এই মোহগ্রস্ত ব্যক্তি কি বলে জানেন? চোখ একা তোমার আছে, আমার নেই। যে ব্যক্তি আলো দ্বারা দেখেছে ওটা রজ্জু, ওটা সাপ না, সে ব্যক্তি যদি মোহগ্রস্ত ব্যক্তিকে এও বলে যে আমি দেখে এসেছি আলো জ্বালিয়ে, ওটা সর্প নয়, ওটা রজ্জু, দড়ি, কি বলে জানেন মোহগ্রস্ত ব্যক্তি? চোখ তোমার আছে, আমার নেই না, আমি ভুল দেখলাম। আসলে তুমি হিংসু, আমার ক্ষতি করবে বলে ওটা দড়ি ভেবে ওখানে পাঠাচ্ছ যাতে সবল মারে। তো মোহগ্রস্ত ব্যক্তিকে উপদেশ দিতে যাবে, জ্ঞান দিতে যাবে, ঠিক মোহগ্রস্ত ব্যক্তি ওই কথা বলল যে না তুমি ভুল বলছো। শ্রীকৃষ্ণের এক বাক্যেই যদি অর্জুন মেনে নিত, 716 গীতা সৃষ্টির প্রয়োজন হতো? প্রয়োজন হতো না। এই জন্য গোবিন্দ বলছেন আমাদের জীবনে মোহ আছে, আমরা যথাযথ সময়ে সিদ্ধান্ত নিতে পারি না। যে সিদ্ধান্ত আমার করণীয়, আমার কর্তব্য, আমার জীবনকে সফল করবে, জীবনকে বিজয়ী করবে, জীবনে আত্মকল্যাণ হবে, অত্যন্তিক মঙ্গল হবে, এই সিদ্ধান্ত নিতে পারছি না, কারণ আমি মোহগ্রস্ত। তৃতীয়টা হলো আমাদের ভয় আছে। এমন কেউ আছেন যে আপনার এখানে নির্ভয়তা, এমন ব্যক্তি আছেন যে জীবনে কোনো ভয় নেই আপনার? আমরা কেউ নির্ভয় নই, অন্তত মৃত্যু ভয়টা থাকলেও তো আছে। আচ্ছা, ভয় আমাকে কে দেয়? আমি যে মাঝে মাঝে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি, ভয় আমাকে আক্রান্ত করে, ভয় কে দেয়? আসলে বাইরের কেউ ভয় দেয় না আমাকে, বাইরের কারো ভয় দেওয়া উচিত নয়। কাউকে ভীত সন্ত্রস্ত করা মানুষের কাজ নয়। মানুষকে সাহস দেওয়া, এগিয়ে আনা, মানুষের দুর্বলতাকে কাটিয়ে সবল করাই হলো মানবতার ধর্ম। কিন্তু আমরা মানুষকে ভীত সন্ত্রস্ত করি ক্ষমতার দ্বারা, অর্থের দ্বারা, গায়ের জোরের দ্বারা। মানুষকে ভীত করা উচিত নয়, যা আমরা করি। তো এখন ভয় আমাদের ভেতর থেকেই আসে। বাইরে কি ভয় দেয় আমি জানি না, ভীত সন্ত্রস্ত করে জানি না, তবে আমরা ভয়টা পাই ভেতর থেকে। কেন ভয় পাই জানেন? ভয় পাই এই জন্য, আমাদের ভয়ের কারণ হলো আগামীতে আমি যা পেয়েছি, আমার যা আছে, আগামীতে থাকবে না। এই রূপ থাকবে না, যৌবন থাকবে না, এই অর্থ থাকবে কিনা। ভয় হলো ভবিষ্যতে, বর্তমানের জন্য খুব ভয় না, ভবিষ্যতে এই অর্থ আগামীতে থাকবে তো আমার, এই ছেলে মেয়ে আমার আনুগত্য নেবে তো, শরীরটা মৃত্যু পর্যন্ত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হবে না তো, আমি যে পাঠক, আমি যে বক্তা, আমি যে সম্মানী ব্যক্তি, আমার সম্মানটা চিরদিন থাকবে তো, এই অনাগত ভবিষ্যতে যা আছে তা থাকবে কিনা, এই ভয়টাই বেশি ভীত করে আমাদের। বাইরের শত্রু কতটা আমাদের ভয় দেয় জানি না, কিন্তু ভেতরে অনাগত ভবিষ্যতে আমার যা কিছু আছে থাকবে কিনা, এই বাড়ি গাড়ি সম্পত্তি যৌবন শরীর, এই ভয়টা আমাদের বেশি। দয়া করে একটা জিনিস মেনে নিন, তাহলে ভয় কম হবে। সেটা হলো এই সংসার পরিবর্তনশীল, এই সংসারে কখনো কোনো বস্তু স্থায়ী। ভালো করে শুনুন, এই সংসারে কোনো বস্তু নিত্য নয়, অনিত্য। অনিত্য কাকে বলে? আজকে যেটা আছে আগামীতে সেটা
থাকবে না বা অন্য রূপ নেবে, এরই নাম অনিত্য। টিকে থাকবে না যে বস্তু। তো অনিত্য পরিবর্তনশীল যা এই জগতে নিত্য অপরিবর্তিত বস্তু এক আত্মা ছাড়া, ভগবান ছাড়া জগতের কোনো পদার্থ, কোনো ব্যক্তি, কোনো বস্তু নিত্য নয়, পরিবর্তনশীল। এই পরিবর্তনকে না মেনে নেওয়ার কারণেই ভয় হয়। যৌবনটা চলে, জল তুমি আমার আশ্রয়, তুমি আমার জীবন। তাই জল বলছে মাছ আমার আশ্রয় নিয়েছে, মাছ আমাতে অবস্থান করছে, তাই মাছকে না ভাসিয়ে আমি মাছকে বুকের মধ্যে টেনে রাখি। কিন্তু হাতি, তুমি জলের শরণ নাওনি, তুমি তোমার স্বতন্ত্র শক্তি প্রয়োগ করতে গেছো জলে, তাই জলেরও একটা শক্তি আছে, জলও তোমাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, তুমি তো শরণাগতি নাওনি। তো ভগবৎ চরণে যদি কেউ শরণ নেয়, শরণাগত ভক্তকে ভগবান চিরদিনই রক্ষা করেন। আমার সব শেষ অঞ্জলি এই, আসুন আমিত্ব ত্যাগ করে, কর্তৃত্ব অভিমান ত্যাগ করে আমরা ভগবানকে বলি, তোমার চরণে আমার ইহকাল পরকাল যথা সর্বস্ব আমি সমর্পণ করলাম। এই সমর্পণই হলো গীতার শিক্ষা, এই সমর্পণই হলো শোক মোহ ভয় দূর করবার একমাত্র উপায়। ধন্যবাদ দেই মুকসেদপুরবাসীদেরকে, তারা বারবার এই অনুষ্ঠানের জন্য, কার্তিক বাবা, শ্যামল বাবা যারা আছে বারবার বলেছেন। আমার সৌভাগ্য হয়েছে আজকে সারাদিন থেমে থেমে বৃষ্টিও হয়েছে, ঝড়ও হয়েছে। জানি না, ইন্দ্রদেবের কথা বললাম, হয়তো ইন্দ্রদেব কৃপা করেছে, বৃষ্টি লাভলে হয়তো আমরা এইভাবে বসতে পারতাম না। আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে, আপনাদের সকলের ভাগবত জীবন প্রার্থনা করে আজকের মতো হরিকথার এখানেই পূর্ণ বিশ্রাম। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। জয় রাধে, জয় রাধে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। আপনাদের সকলের জন্য বিনীত অনুরোধ, সকলের জন্য একটু প্রসাদ আছে, প্রসাদ পেয়ে তবে গৃহে প্রত্যাগমন করবেন। জয় শ্রী রাধে। সকলে প্রসাদ পেয়ে যাবেন। জয় রাধে।